শিশু কিশোর বন্ধুরা, আমরা আজ এসেছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। খেলাধুলা অনুষ্ঠানে আমরা এই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক পদ্ধতিতে খেলা শেখার লক্ষ্যে তোমাদের জন্য বিভিন্ন খেলার প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন করে থাকি। আজও এর ব্যতিক্রম নয়। আমরা চলে যাব মূল অনুষ্ঠানে, তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের খেলাধুলা। শিশু কিশোর বন্ধুরা, তোমরা যারা ক্রিকেট খেলাকে পছন্দ করো বা বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে চাও, তোমাদের জন্য এবারে উপস্থাপন করছি ক্রিকেট প্রশিক্ষণ পর্ব। চলো বন্ধুরা, ক্রিকেট প্রশিক্ষণ পর্বে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রিকেট প্রশিক্ষণ পর্ব। শুরুতেই আমরা করব ডাইনামিক ওয়ার্ম আপ। ওয়ার্ম আপটা হলো আমাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি, যার মাধ্যমে আমরা কোনো কাজের জন্য নিজেকে তৈরি করতে পারি। চলেন শুরু করা যাক। স্লো জগ, প্রথমে স্লো জগ, হ্যাঁ, দেন টার্ন ব্যাক। ওকে, আমরা এবার সাইড রানিং করব। সাইড রানিং, সাইড রান, দেন আবার সাইড রান। আমরা এবার টুইস্ট রান করব। টুইস্ট রান, টুইস্ট রান, আবারও সেম। আমরা এখন ওয়াকিং লাঞ্জেস করব। ওয়াকিং লাঞ্জেসের মাধ্যমে আমরা আমাদের লোয়ার বডিকে রেডি করতেছি, যাতে আমরা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করার সময় আমার লোয়ার বডি কোনো প্রবলেম না করে, আমরা ইনজুরিতে না পড়ি। ওয়াকিং লাঞ্জেসের সময় আমরা লক্ষ্য রাখবো যে আমাদের নি কখনোই টোর সামনে যাবে না এবং আমাদের বডির ওয়েট মাঝখানে থাকবে। দেন আমরা সাইড লাঞ্জেসে যাব। সাইড লাঞ্জেসের মাধ্যমে আমরা আমাদের গ্রোয়িং মাসেল, অ্যাডাক্টর মাসেলকে রেডি করতে পারবো। আমরা বলিং বা ব্যাটিং যাই করি না কেন, আমাদের ইনজুরি থেকে এটা আমাদেরকে সেভ করবে। তো আমরা আপার বডি, লোয়ার বডি কিছু এক্সারসাইজ করে নিলাম। এখন আমরা আপার বডি দিয়ে শুরু করব। তো আপার বডিতে আমরা হ্যান্ডসুইং দিয়ে শুরু করি। হ্যান্ডসুইংয়ের মাধ্যমে আমরা আমাদের ডেল্টয়েড মাসেল, ট্রাইসেপ, বাইসেপ এগুলো মাসেলকে যে কোনো বলিং অথবা ব্যাটিংয়ের জন্য তৈরি করতে পারি। এখন আমরা রিভার্স করব, রিভার্স সুইং, হ্যাঁ, দেন আমরা সাইড ওয়াইজ করব। এখন আমরা বোথ সাইড করব। বোথ সাইডের মাধ্যমে আমরা আমাদের অ্যাবডোমিন, ট্রাঙ্ক সব কিছুকে জানাই দিলাম যে আমরা পুরোপুরি যে কোনো খেলার জন্য প্রস্তুত। চেঞ্জ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড। তো এইভাবে আমরা আমাদের খেলার আগে ওয়ার্ম আপটা সম্পূর্ণ করতে পারি। আজকের সেশনটা এখানেই শেষ করছি। তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো খেলার জন্য ওয়ার্ম আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ম আপ করলে হবে আমাদের মাসেলের রেঞ্জ অফ মোশন বাড়বে এবং এর সাথে সাথে আমরা শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিতে পারবো, যে কোনো খেলার জন্য প্রস্তুত হইতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ব্যাটিং নিয়ে কাজ করব। আমাদের ব্যাটিংয়ের যেসব স্কিল আছে তার মধ্যে ফ্রন্ট ফুট ডিফেন্স একটি অন্যতম স্কিল। আমরা এই ফ্রন্ট ফুট ডিফেন্স নিয়ে আজকে আমরা কাজ করব। তো বন্ধুরা, প্রথমে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বল সিলেকশন করা। আমরা যদি প্রপার সিলেকশন করতে না পারি, তো আমাদের সিলেকশন যদি ভুল হয়, তো আমরা প্রপার ফ্রন্ট ফুট ডিফেন্সটা করতে পারবো না। তো আমাদেরকে জানতে হবে যে কোন বলটা আসলে ফ্রন্ট ফুট ডিফেন্সের জন্য সিলেকশন করতে হয়। সবসময় মনে রাখবা
good length ball just outside the off stick or off stick এই বলটাকে আমরা ফর্ম ফুট ডিফেন্স করে থাকি। ক্লিয়ার? ওকে, তো আমি ধরে নিলাম যে এই বলটা আমার ফর্ম ফুট ডিফেন্সের বল, অর্থাৎ এটা গুড লেন্থের বল জাস্ট আউটসাইড দ্য অফ স্টিক। ওকে, তো আমি যখন এটাকে সিলেকশন করে ফেললাম, এরপরে আমার কাজটা কি হবে? আমি বল সিলেকশন করছি, ব্যাক লিফট করছি। ব্যাক লিফট যখন আমি করবো সবসময় মনে রাখবা টপ হ্যান্ড ডোমিনেট করবে। টপ হ্যান্ড কোনটা? আমাদের যে ব্যাটের যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলের উপরের অংশে যে হাতটা থাকছে সেটাকে বলছি আমরা টপ হ্যান্ড, আর নিচের অংশে যেটা থাকছে সেটাকে আমরা বলছি বটম হ্যান্ড। ক্লিয়ার? তো টপ হ্যান্ড ডোমিনেট করবে, বটম হ্যান্ড রিল্যাক্স থাকবে। ওকে, আমরা যখন যেহেতু এটা আমরা জানি যে আমরা ডিফেন্স মানে যে আত্মরক্ষা, তাই না? আমরা বলটাকে আত্মরক্ষার জন্য খেলবো, তার মানে এটাকে আমি অ্যাটাক করব না। যেহেতু আমি অ্যাটাক করব না, সেহেতু আমার ব্যাট লিফটে কী হবে? নিশ্চয়ই হাই ব্যাক লিফট হবে না, এটা আমার নর্মাল ব্যাক লিফট হবে। ক্লিয়ার? আবারও দেখো, আমি এই পাশে দেখাচ্ছি, যখন আমি বলটাকে সিলেকশন করে ফেললাম যে বলটা আমার ফর্ম ফুট ডিফেন্সের বল, তখন আমার কাজ হবে আমি যখন ব্যাটটাকে লিফট করব খেলার জন্য, ব্যাকটা নর্মাল ব্যাক লিফট হবে। ক্লিয়ার? বোথ হ্যান্ড আমার যে শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি আছে এটার কাছাকাছি থাকবে এবং এটার অংশে লেগে থাকবে, এবং ব্যাটের ফেস খেয়াল করে দেখো, ব্যাটের ফেসটা থাকবে আমার স্লিপের দিকে। ব্যাটের এই টপ হ্যান্ড আমার ডোমিনেট করছে, বটম হ্যান্ড রিল্যাক্স, ব্যাটের ফেস টুয়ার্ডস দ্য ফার্স্ট স্লিপ রিজন। ক্লিয়ার? এই পজিশনে। ওকে, এরপরে কাজটা কি হবে? আমি বলটা সিলেকশন করে ফেললাম, ব্যাক লিফট করলাম, এরপরে কাজ হবে আমার ফুটওয়ার্ক। ফুটওয়ার্কটা কী হবে? প্রথমে মনে রাখবা, আমি যখনই খেলতে যাব আমার ফুটওয়ার্কে যেন আগে যেন আমার পায়ের পজিশন খেয়াল করে দেখো, আমার হিল যেন আগে ল্যান্ডিং করে। আমরা অনেক সময় যেটা করি, আমরা এভাবে চলে যাই, এভাবে চলে গেলে বডি ওয়েট টোয়ের উপরে চলে যাবে, আমার বডি ওয়েট ফল করার সম্ভাবনা থাকবে। তো আমি কি কাজ করছি? আমি যখন বলটা সিলেকশন করলাম, ব্যাট লিফট করলাম, এরপরে আমি ফুটওয়ার্কে যখন যাচ্ছি তখন হিল ল্যান্ডিং ফার্স্ট, এরপরে আমার ব্যাট যখন ডাউন সুইংয়ে আসবে এখান থেকে ধীরে ধীরে নামতে থাকবে, এবং আমার যে পিছনের আমাদের বটম হ্যান্ডের যে এলবো আছে, এই এলবো আমার ল্যাটারাল সাইডে ঘেঁষে আসবে, ঘেঁষে ব্যাটের নিচে নামবে। আমি যখন ব্যাটটা ডাউন সুইং করছি, আবার খেয়াল করে দেখো, মানে ব্যাটটা ডাউন সুইং করছি, আমার বটম হ্যান্ডের যে এলবো আছে এটা আমার ল্যাটারাল সাইড যেটা আছে এটা ঘেঁষে আসবে, ঘেঁষে ব্যাটটা নিচের দিকে নামবে, এবং একই সঙ্গে পায়ের যে ফাইনাল প্লান্টেশনটা আছে একই সঙ্গে ফিনিশ হবে। ফিনিশ হয়ে আমার এই ব্যাট বলের সঙ্গে ইম্প্যাক্ট হবে জাস্ট চোখের নিচে, চোখের নিচে। ক্লিয়ার? আমি বলটাকে আমার রাইট সাইড থেকে বলটাকে দেখার চেষ্টা করব, যেহেতু এটাতে আমার অ্যাটাকিং শট নাই, সে কারণে আমার এটার ফল থ্রুটা নাই। ক্লিয়ার? আমি এটাকে র্যান্ডম দেখাচ্ছি, দেখো আমি বলটাকে সিলেকশন করলাম, ব্যাট লিফট করলাম, ফুটওয়ার্ক নিলাম, আমি ডিফেন্সের সময় বলের লাইনে ফুটওয়ার্ক হবে, বলের পাশে না, যেহেতু আমি ডিফেন্সে যাচ্ছি
বলের লাইনে আসতে হবে, বলের পাশে না। আমি বলের লাইনে ফুটওয়ার্ক নিলাম, হিল ল্যান্ডিং ফার্স্ট, দেন ব্যাটটাকে যখন ডাউন সুইং করবো, আমার যখন ডাউন সুইং করতে থাকবে আমার যে বটম হ্যান্ডের যে এলবো আছে এটা আমার বডির ঘেঁষে নিচের দিকে নামতে থাকবে এবং ফাইনাল প্লান্টেশন আমার জাস্ট এই যে আমার যে সামনের পায়ে যে আমাদের বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের এখানে এসে শেষ হবে। তাহলে আমি বলের যে ইম্প্যাক্টটা হবে, ইম্প্যাক্ট জোনটা আমার মাথার ঠিক নিচে থাকবে। এখান থেকে আমি যখন বডি ওয়েট যখন ট্রান্সফার করছি, খেয়াল করে দেখো সামনে পায়ে যখন ফাইনাল প্লান্টেশনটা হয়ে গেল, বডি ট্রান্সফারটা হয়ে গেল, আমার পিছনের যে হিলটা আছে, হিলটা উঠে যাবে আলতো করে এবং পিছনের পায়ের টো জাস্ট গ্রাউন্ডের সঙ্গে টাচ থাকবে। এই হচ্ছে আমার ডিফেন্সের পজিশন। ক্লিয়ার? বুঝে আসছে? আমি খুব সহজ করে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোমরা জিনিসটাকে অনুধাবন করতে পারছো। এখন আমরা দেখব কীভাবে এটা ড্রিলের মাধ্যমে আমরা করব। ফর্ম 4 ডিফেন্সের বল। ক্লিয়ার? যাও, ট্যাপিং, বল সিলেকশন করে পড়লা। এখন ব্যাকলিপ করো। ব্যাকলিপ হাই হবে না, নর্মাল ব্যাকলিপ। নর্মাল ব্যাকলিপ খেয়াল করে দেখো যে নর্মাল ব্যাকলিপে তোমার ব্যাটের ফেস ফার্স্ট স্লিপের দিকে আছে কি না এটা মার্ক করো। নবীন, ব্যাটের ফেস ফার্স্ট স্লিপের দিকে থাকবে। এরপরে আমাদের ফুটওয়ার্ক, হিল ল্যান্ডিং ফার্স্ট। হ্যাঁ, আগে ফাইনাল প্লান্টেশন না, টো তুলে রাখো। হ্যাঁ, ওকে। শোল্ডার ডাউন করো, সামনের ফ্রন্ট শোল্ডার ডাউন হবে, ফ্রন্ট শোল্ডার ডাউন। ওকে, এখন খেয়াল করে দেখো তোমাদের হিল ল্যান্ডিংটা নিচ্ছ, তোমরা কি বলের লাইনে আছো না বলের পাশে আছো? বলের পাশে থাকলে কিন্তু হবে না, বলের লাইনে থাকতে হবে, বলের লাইনে পাটা নিতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা যখন ডাউন সুইংটা করবো, আমাদের যে বটম হ্যান্ডের যে এলবো আছে এটা ল্যাটারাল সাইড অফ দ্য বডি, এটা ঘেঁষে আসবে। ক্লিয়ার? ঘেঁষে ব্যাটটা ডাউন সুইং করে আসো, এর সঙ্গে বডি ট্রান্সফারটা পিছনের পাতে সামনের পায়ে ট্রান্সফার হয়ে যাবে, পিছনের পায়ের হিল উঠবে। হ্যাঁ, গুড। এখন উঠালা। হ্যাঁ, জাস্ট টোটা গ্রাউন্ডের সঙ্গে লেগে থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে পজিশন। এখানে আমাদের যেহেতু অ্যাটাকিং শট না, সে কারণে আমাদের এটাতে কোনো ফলো থ্রু নাই। ক্লিয়ার? ওকে, এটা আমরা এখন চেন সিস্টেমে করব। ক্লিয়ার? আমি তোমাদেরকে বলিনি আগে কীভাবে চেন সিস্টেমে করব। আমি যখন 1 বলবো ট্যাপিং করবা, 2 বলবো ব্যাকলিপ করবা, 3 বলবো ফুটওয়ার্ক নিবা। ক্লিয়ার? 1 2 3, এরপরে ডাউন সুইং, 4 অ্যান্ড ইম্প্যাক্ট। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো? 1 2 3 4। বুঝে আসছে? ওকে, 1 ট্যাপিং, 2 হাই ব্যাকলিপ না, নর্মাল ব্যাকলিপ, ব্যাটের পজিশন, ব্যাটের ফেস থাকবে হচ্ছে স্লিপের দিকে। ওকে, 3 ফুটওয়ার্ক, শোল্ডার ডাউন, ফ্রন্ট শোল্ডার ডাউন, 4th ইম্প্যাক্ট। ওকে, গুড। এটাতে কোনো ফলো থ্রু থাকবে না যেহেতু এটা অ্যাটাকিং শট না। ক্লিয়ার? ওকে, 1 2 3, এলবো ডাউন, এলবো না তো শোল্ডার, শোল্ডার ডাউন। হ্যাঁ, ওকে, হেড সোজা। 4, ওকে, গুড, ভেরি গুড। 1 2 3 4, ভেরি গুড। ওকে, এখন এটা আমি এখানে দাঁড়ালাম, ও আমাকে রোলিং দিবে,
offside or just outside the off stump. Okay? Okay, দিবে রোলিং, আমি যাব, দাও, এই পা নিব, ধরবো, ক্লিয়ার? দেন আমি ব্যাটটা নিচে নামাবো। বুঝে আসছে? আমি আরেকবার করে দেখাচ্ছি। ক্লিয়ার? এই পজিশন থেকে এখন আমি নামালাম এই। তাহলে কি দাঁড়ালো? আমি এই বলটা দিয়ে এটা ধরার কারণটা হচ্ছে আমি বলের লাইনে যেন আমি পাটা গেল কিনা আমি বুঝতে পারবো। ক্লিয়ার? এরপরে কি করছি আমি, আমার দেখো হিল ল্যান্ডিংয়ে কিন্তু ফার্স্ট আছে, আগে কিন্তু বল যায়নি। ক্লিয়ার? এরপরে আমি যখন ডাউন সুইংয়ে আসতেছি, এই যে ইম্প্যাক্ট, দেন আমার পিছনের পায়ের হিল উঠে গেল, যাতে আমার বডি ট্রান্সফারটা প্রপার হয়। ক্লিয়ার? গুড, যাও ব্যাট নিয়ে আসো। হ্যাঁ, এই তো মাচ বেটার। নেক্সট, এই তো গুড। মাচ বেটার, গুড, সবার শান্ত। এই তো ভেরি গুড, এই তো গুড। এখন আমরা এটাকে করব কি হবে, আমরা এটাকে এখন 1 বাউন্সে দিব। হ্যাঁ, আন্ডার আর্ম। ক্লিয়ার করো? আচ্ছা, আমি দেখা দিচ্ছি। ওকে, আন্ডার আর্ম 1 বাউন্স। ওকে, ক্লিয়ার? খেয়াল করে দেখো আমি কি করছি। এটা আমাকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছে, আউটসাইড দ্য অফ স্টাম্প। ওকে, বুঝে আসছে কি করছি? আরেকবার দেখা দিচ্ছে। বুঝে আসছে? খেয়াল করে দেখো। এই তো মাছ বেটা, ব্যাটটাকে আরেকটু নিচে নামতে হবে। হ্যাঁ, আচ্ছা করো তুমি, আমি দেখছি। ধরে দেখো। ওকে, এই যে ব্যাটটা আছে না, ব্যাটটা এ যেন না থাকে, এটাকে একটু উঠতে হবে। হ্যাঁ, এই থাকতে হবে। অবশ্যই হ্যান্ডেল এই প্লেটের সামনে থাকবে, বাট এটাকে যেন এই না থাকে। এ থাকলে হবে কি, বল ভিতর দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য এটাকে এই অবস্থানে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা একবার দেখি। দাও, আমরা বলছি যে বল সিলেকশন কোথায় হবে? গুড লেন্থ বল। ওকে, হ্যাঁ, মাচ বেটার। ওকে, এখন আমরা এটাকে ওভারআর্ম বলে করব। ক্লিয়ার? আমি আবারও বলছি, আমরা বল সিলেকশনে করব অফ স্টাম্প অর জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প, গুড লেন্থ বল। ক্লিয়ার? আমরা ওখানে বলটা দেওয়ার চেষ্টা করব, যখন আমরা ওভারআর্মে যখন পিছনে যাও, চলে যাও, ওভারআর্মে যখন করাবো, এটা ব্যাক ফুটে হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে কীভাবে ফর্ম ফুট ডিফেন্স করতে হয়। আমরা এভাবে যদি প্রতিদিন যদি অনুশীলন করি, তো আমরা এক সময় ফর্ম ফুট ডিফেন্সে আয়ত্ত করতে পারবো এবং ফর্ম ফুট ডিফেন্সে মাস্টার হতে পারবো। তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা, খেলতে গিয়ে যে কোনো সময় আঘাত পেতে পারো। এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি আঘাত এবং চিকিৎসা পর্ব। স্পোর্টস ইনজুরি চিকিৎসায় ফিজিওথেরাপি ইকুইপমেন্টসের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত ইকুইপমেন্টস হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি। সেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আল্ট্রাসাউন্ড সাধারণত সফট টিস্যু ইনজুরি যেমন স্ট্রেন, বার্সাইটিস, টেন্ডিনাইটিস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। উদ্দেশ্য হচ্ছে ব্যথা কমানো, ফোলা কমানো এবং তার মাসেলের স্টিফনেস কমানো, সাথে সাথে তার ফ্লেক্সিবিলিটি যাতে বাড়ে সেই কাজও হয়ে যায়। এবং আমরা সেই মেশিনটি ব্যবহার করার আগে অ্যাসেসমেন্ট করে দেখি তার কোন সমস্যা। সেই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তার ইন্টেন্সিটি, তার কত এনার্জি দিতে হবে, কন্টিনিউয়াস বা পালসফুল মেথডে দিতে হবে, সেটি আমরা সেট করি ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তাররা। যেটা তাদের কাছে মনে হবে যে তারা এই কন্ডিশনের জন্য তার এটা দিতে হবে, সেইভাবেই আমরা মেশিনটি ইউজ করছি। আমাদের সামনে একজন হকি প্লেয়ার আছে যার অ্যাঙ্কেল স্প্রেন আছে। সেই অ্যাঙ্কেল স্প্রেন নিয়ে আমাদের কাছে আসছে। এখন আমরা তাকে আল্ট্রাসাউন্ড দেবো। প্রথমে আমরা
যে জিনিসটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে জেল ছাড়া আল্ট্রাসাউন্ড কখনো করা যায় না। জেল দিয়ে নিব, তারপরে এটা একটি ডিজিটাল মেশিন এবং অত্যন্ত ভালো একটা কোম্পানির মেশিন, যেটা সম্পূর্ণটাই টাচ মেথডে কাজ করে। আমরা পয়েন্ট সেট করে নিলাম, তার অ্যাঙ্কেল এবং নির্দিষ্ট টাইম সেট করে নিচ্ছে কত সময় দিতে হবে। যেহেতু তার ATFL এর সমস্যা খুব ছোট্ট জায়গায়, সেই জন্য আমরা 5 মিনিট সেট করব। সাধারণত 5 থেকে 10 মিনিট দেওয়া হয়, যেহেতু তার খুব অল্প জায়গা সেই জন্য আমরা সেট করে দিই। এবার ইন্টেন্সিটিটা দিয়ে দিচ্ছি, ইন্টেন্সিটি 1.50 অথবা 0.80 থেকে 1.50 পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং যেহেতু তার ক্রনিক অবস্থায় আছে, তাই আমরা কন্টিনিউয়াস পালসে দিচ্ছি। সেট করে দিলাম। এখন আমাদের কাছে দেখেন দুইটা প্যাড আছে, দুইটা হেড আছে, একটা একটু লার্জ আর একটা স্মল। এটা সাধারণত স্মল জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটু বড় জয়েন্ট যেটি আছে সেই জায়গায়, অথবা যে মাসেল ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা, আর খুব ছোট জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করি আমরা এইটা। দুইটা পার্থক্যটা দেখেন, একটু বোঝা যাচ্ছে। খুব ছোট জয়েন্টের ক্ষেত্রে, এই ফিঙ্গারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখন আমরা মেশিনটাকে সেট করে দিচ্ছি। মেশিনটা একটা সাউন্ড শোনা যাচ্ছে, তার মানে কি মেশিন এখনো অ্যাক্টিভ হয় নাই। যখন মেশিন কন্ট্যাক্ট পাবে, জেলের কন্ট্যাক্ট পাবে, তখনই মেশিন কাজ করা শুরু করবে। এই যে দেখেন সাউন্ড অফ, তার মানে কন্ট্যাক্ট পেয়েছে এবং কাজ শুরু করে দিয়েছে। আমরা দিচ্ছি, এরকম করে 5 মিনিট দেব। দেওয়ার পর তাকে আমরা রিহ্যাব এক্সারসাইজের জন্য অ্যাডভাইস করব। মোট কথা হচ্ছে আমাদের এখানে আল্ট্রাসাউন্ডটা হচ্ছে এক ধরনের মাইক্রো ম্যাসাজ হয়। সূক্ষ্ম চুম্বকীয় শক্তির মাধ্যমে একটা মাইক্রো ম্যাসাজ করে একটি নির্দিষ্ট কোষের উপর বা টিস্যুর উপরে, তখন তার ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তার প্রদাহ কমে যায়। এইভাবে তার কন্ডিশনের উপর ভিত্তি করে 7 থেকে 15 দিন কারোর লাগতে পারে বা কারো বেশিও লাগতে পারে। এইভাবে এই মেশিনটি কাজ করে। এই মেশিনটির কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে, তার যদি কোনো অপারেশন হয়ে থাকে, ওই জায়গায় যদি তার সেন্সেশন না থাকে, তার টিউমার থাকে, তার প্রিভিয়াস কোনো অপারেশন হিস্ট্রি থাকে, এই জায়গায় দেওয়া যাবে না। আর সেন্সিটিভ অর্গান যেগুলো আছে, বিশেষ করে চোখ, তারপরে পুরুষদের যে অর্গানগুলো আছে সেই সব জায়গায় দেওয়া যাবে না। এবং প্রেগনেন্সি থাকলে মহিলাদের ক্ষেত্রেও এই মেশিনটি ইউজ করা যাবে না। এর আগে আমাদের অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে এই জিনিসগুলো জেনে এই মেশিনগুলো ইউজ করতে হবে। তারপরে আমরা একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী তার কন্টিনিউয়াসলি বা পালসে কোনটা যেতে হবে সেইভাবে আমরা এই মেশিনটা ইউজ করব। এবং একটি রেগুলার পদ্ধতিতে যদি সেই মেশিনটি ইউজ করা হয় এবং একটি নির্দিষ্ট সেটিংয়ের মাধ্যমে তার মেশিনটি ব্যবহার করা হয়, তাহলে তার যে সমস্যাটা আছে সে থেকে উত্তরণ পাবে। আজ এ পর্যন্তই। যে সমস্ত কৌশল তোমাদের জন্য উপস্থাপন করলাম, সেই সমস্ত কৌশল দেখে রপ্ত করে মাঠে থাকো, অনুশীলন করো। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা। ধন্যবাদ সবাইকে।